গাজার প্রতিটি ধূলিকণা এখন এক প্রতিরোধের দুর্গ। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে এক অদৃশ্য দুর্গ গড়ে তুলেছে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা। সেখানে আধুনিক সমরাস্ত্রের চেয়ে দৃঢ় ইচ্ছাশক্তি আর সাহসী সবচেয়ে বড় অস্ত্র। এতে করে গাজায় অভিযান চালাতে গিয়ে কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে ইসরায়েলি সেনারা। নিজেদের মাতৃভূমিকে রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ প্রতিরোধ যোদ্ধারা গাজার প্রতিটি অলিগলিতে মৃত্যুর ফাঁদ পেতে রেখেছে তারা। আর এই ফাঁদে পা দিয়ে প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছে ইসরায়েলি সেনারা। যেখানে সমরাস্ত্র নিয়ে ইসরায়েলি সেনারা প্রবেশ করছে, সেখানেই তারা মুখোমুখি হচ্ছে সাধারণ কিন্তু দুঃসাহসী ফিলিস্তিনি যোদ্ধাদের। এই যোদ্ধারা পুরনো অস্ত্র আর নতুন নতুন কৌশল দিয়ে ইসরায়েলি বাহিনীর মনোবল ভেঙে দিচ্ছে। তাদের নিজেদের তৈরি বিস্ফোরক ডিভাইসগুলো ইসরায়েলি ট্যাঙ্ক আর সাজোয়া যানের জন্য বিভীষিকা হয়ে উঠছে। রাতের অন্ধকার কিংবা দিনের আলোয় আকস্মিক হামলা চালিয়ে ইসরায়েলি সেনাদের দিশাহারা করে দিচ্ছে তারা। গাজা উপত্যকায় এসব দুঃসাহসী যোদ্ধাদের হামলায় নিহত হয়েছে আরও 4 ইসরায়েলি সেনা। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ওই সেনারা উত্তর গাজার জাবালিয়া এলাকায় একটি সাঁজোয়া ইউনিটের সদস্য ছিলেন। ওই এলাকায় আগে থেকে পেতে রাখা বোমা বিস্ফোরণে তারা নিহত হন। প্রতিবেদনে বলা হয়, ভোরবেলায় ফিলিস্তিনি যোদ্ধারা একটি ইসরায়েলি ট্যাঙ্কে বিস্ফোরণ ঘটায়। এরপর তারা ট্যাঙ্ক ও এর ভেতরে থাকা সেনাদের উপর গুলি চালায়। এরপর ট্যাঙ্কটি আগুন দিয়ে জ্বালিয়ে দেয় প্রতিরোধ যোদ্ধারা। এতে করে ট্যাঙ্কের ভেতরে থাকা সব ইসরায়েলি সেনা প্রাণ হারায়। আধুনিক সমরাস্ত্রে সুসজ্জিত ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে এমন অভিযানের মাধ্যমে দখলদারদের দম্ভ মাটিতে মিশিয়ে দিচ্ছে প্রতিরোধ যোদ্ধারা। তাদের হাতে প্রাণহানির সংখ্যা বাড়তে থাকায় ইসরায়েলি সেনাদের জন্য কঠিন পরিস্থিতি হিসেবে বর্ণনা করেছে ইসরায়েলি গণমাধ্যমগুলো। এদিকে গাজার আল কুদস এলাকাতেও ইসরায়েলি সেনাদের সঙ্গে তুমুল লড়াই চালিয়ে যাচ্ছে প্রতিরোধ যোদ্ধারা। সেখানে ইসরায়েলি সেনাদের সঙ্গে সম্মুখ যুদ্ধে অংশ নিচ্ছে তারা। আর দুই পক্ষের এই সংঘাতে আল কুদস এলাকায় 6 জন ইসরায়েলি দখলদার নাগরিক নিহত হয়। নিহত ইসরায়েলি নাগরিকরা সেখানে জোর দখল করে বসতি করে তুলেছিলেন বলে জানা যায়। বর্তমানে গাজা সিটি ও খান ইউনিস এলাকা যুদ্ধের হটস্পটে পরিণত হয়েছে। কৌশলগত কারণে ইসরায়েলি সেনাদের কাছ থেকে গাজা সিটি দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে প্রতিরোধ যোদ্ধারা। সেখানেও ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে কঠিন লড়াই চালিয়ে যাচ্ছে তারা। ইসরায়েলি সেনাদের ঘায়েল করতে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস বেশ তৎপর রয়েছে। যুদ্ধের সফলতা পেতে হামাসের আল কুদস ব্রিগেডের সঙ্গে সমন্বয় করে যুদ্ধ চালিয়ে যাচ্ছে আল কাসাম ব্রিগেডের যোদ্ধারা। তারা একত্রিত হয়ে খান ইউনিস, রাফা এবং গাজা সিটিতে ইসরায়েলি কমান্ড পোস্টের মর্টার, ট্যাঙ্ক বিরোধী ক্ষেপণাস্ত্র এবং হাতে তৈরি বোমা ব্যবহার করে হামলা চালিয়েছে। ইসরায়েলি সেনাদের বোকা বানাতে হামলার পাশাপাশি নতুন নতুন কৌশল অনুসরণ করছে তারা। এই পরিস্থিতিতে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের যুদ্ধ কৌশল আরও কার্যকর হয়ে উঠছে বলে স্বীকার করে নিয়েছে ইসরায়েলি সামরিক সূত্রগুলো।